আসসালামু আলাইকুম। ভাইরাল সেই ফটো দিয়ে কীভাবে ভিডিও এডিট করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা হয়তো ইন্ট্রোতে দেখেছেন এবং কি আপনারা এখন আমার পিছনে দেখতেছেন সেই ভিডিওগুলো প্লে হচ্ছে। তো এই ধরনের ভিডিও কীভাবে আপনি আপনার নিজের নাম দিয়ে কিংবা আপনার প্রিয় মানুষের নাম দিয়ে তৈরি করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত সব কিছু দেখিয়ে দিব আপনাদেরকে। খুব সহজে কিন্তু আপনারা এই ধরনের ভিডিও এডিট করতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি টিকটকার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই ধরনের ভিডিও তৈরি করে যদি আপনি আপনার টিকটক প্রোফাইলে আপলোড করেন মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে। একেবারে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনাকে ফটো এডিটিং করতে হবে। তো ফটো কীভাবে এডিট করবেন তার জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা গিয়ে দেখে নেবেন। আর আপনাদের সুবিধার্থে আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা এখানে ক্লিক করে দেখতে পারবেন। এবং যারা ফেসবুকে দেখবেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজে গেলে এই ভিডিওটা পেয়ে যাবেন। প্রথমে দেখে ফটো তৈরি করে নেবেন, তারপর ভিডিও এডিট করবেন কীভাবে সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। আর হ্যাঁ, আপনি যদি ফেসবুকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে কিন্তু আরও অনেকে তাদের পছন্দের ভিডিও তৈরি করতে পারবে এবং তাদের টিকটক প্রোফাইলে আপলোড করতে পারবে। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই ধরনের ভিডিও তৈরি করবেন ভাইরাল ফটো দিয়ে। অলরাইট গাইজ, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব প্লে স্টোরে। তো এখান থেকে যে আমি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আপনারা উপরে সার্চ বার দেখতে পারবেন, এখানে একটা টাচ করে দিবেন। এখানে একটা টাচ করার পর আপনি এখানে লিখবেন ক্যাপকাট। তো দেখুন এখানে কিন্তু নিচে সাজেশনে চলে আসছে। তো আপনারা সম্পূর্ণ ক্যাপকাট লিখে সার্চ করে দিবেন। তো এখানে আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর দেখুন এই অ্যাপ্লিকেশনটি চলে আসছে। তো আমার কিন্তু অলরেডি ইনস্টল করা রয়েছে, আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনারা কি করবেন, এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে। তো এখানে আপনি আপনার টিকটক আইডি দিয়ে লগ ইন করতে পারবেন এবং আপনার গুগল আইডি দিয়ে লগ ইন করতে পারবেন এবং জিমেল আইডি দিয়ে লগ ইন করতে পারবেন এবং কি আপনি চাইলে ফেসবুক দিয়েও লগ ইন করতে পারবেন। তো আমরা আসলে টিকটক দিয়ে লগ ইন করবো, তাহলে কিন্তু আমরা টিকটকে সব টেমপ্লেট আমরা যেগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে পারবো। তো এখান থেকে আমি টিকটকে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি দেখতে পারবেন অটোরাইজ। তো আপনি এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পর ক্লিক করার পর এখানে আবারও কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখুন আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। তো এখানে দেখুন লগিং সাকসেস দেখাচ্ছে। তো এরপর আপনি উপরে দেখতে পারবেন এই ফটো দিয়ে যে ভিডিওটা চলতেছে সেই ভিডিওটা কিন্তু ফর ইউতে চলতেছে, ট্রেন্ডিং এ চলতেছে, একেবারে কিন্তু প্রথমেই রয়েছে ফর ইউতে রয়েছে। তো এখান থেকে আমি আপনাদেরকে আরো ভিডিও দেখাই। তো আমি এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে আসলাম। দেখুন এখানে কিন্তু এই ফটো দিয়ে যেই ভিডিওগুলো তৈরি করা আছে সেগুলো কিন্তু ট্রেন্ডিং এ চলতেছে। তো এখানে দেখুন এই একটা রয়েছে, এখানে আরেকটা রয়েছে। তো এই ফটো দিয়ে যদি টিকটক ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ফর ইউতে যাবে, কারণ ট্রেন্ডিং এ চলতেছে। তো এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা একটা ভিডিও তৈরি করবো। তো তৈরি করার জন্য এখান থেকে আপনি যে কোনো টেমপ্লেটে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে এই যে এই ভিডিওটাতে ক্লিক করবো, এই টেমপ্লেটে বা এই ইফেক্টে আমি ভিডিও তৈরি করবো। তার জন্য এখান থেকে আমি এই ভিডিওটা ওপেন করে নিলাম। তো ভিডিওটি ওপেন করার পর আপনি নিচে দেখতে পারবেন ইউজ টেমপ্লেট। আপনি এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাকে সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে। তো তারপর এখান থেকে আপনি কি করবেন, যে ফটো অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই ফটোটি এডিট করে রেখেছেন সেই ফটোটি খুঁজে নেবেন, তারপর সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি প্রিভিউ একটা অপশন রয়েছে নিচে দেখতে পাচ্ছেন, এখানে আপনি প্রিভিউতে ক্লিক করে দিবেন। তো প্রিভিউতে ক্লিক করার পর এখানে 100% লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। তো এবার যদি আমি এখান থেকে আমার ভিডিওটা প্লে করি তো দেখুন আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে কিন্তু ক্যাপকাটের যেই মিউজিকটি রয়েছে সেটা আমাদের ভিডিওতে অ্যাড হবে। তো আপনি যদি চান এই মিউজিকটি চেঞ্জ করে আপনি আপনার পছন্দ মতো মিউজিক অ্যাড করবেন, তার জন্য আপনি কি করবেন, উপরে দেখতে পারবেন মিউজিকে একটা আইকন রয়েছে অরিজিনাল। তো এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি প্রথমে দেখতে পারবেন এক্সট্রাক্ট এবং দেখতে পারবেন। তো এখানে চাইলে কিন্তু আপনি এই যে টিকটকের যে সাউন্ড লাইব্রেরি রয়েছে এখানে অসংখ্য মিউজিক রয়েছে, এখান থেকে আপনি প্লে করে করে আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আর যদি আপনি চান যে আপনার ফোন থেকে বা আপনার গ্যালারি থেকে আপনি মিউজিক অ্যাড করবেন, আপনার পছন্দ মতো মিউজিক অ্যাড করবেন, তার জন্য আপনি এখান থেকে এক্সট্রাক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে ট্রাই নাও ক্লিক করে দিবেন, ঠিক আছে। ট্রাই নাও ক্লিক করে দেওয়ার পর ক্লিক করার পর এখানে দেখুন আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসছে। তো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিব। এখান থেকে আপনি ভিডিও থেকে অডিওটা নিতে পারবেন। তো আমি কিন্তু এই ভিডিও থেকে অডিওটা নিব। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে নেওয়ার পর ইম্পোর্ট অডিও অনলি এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু আপনার মিউজিকটা অ্যাড হয়ে যাবে। তো এবার এখান থেকে আমি ভিডিওটা প্লে করে দেখি মিউজিকটা অ্যাড হয়েছে কিনা। তো আমার কিন্তু মিউজিকটা অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, এখানে আপনি উপরে দেখতে পারবেন এক্সপোর্ট অপশন, এটাতে ক্লিক করে দিবেন। তো এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে আপনার ভিডিওটা এক্সপোর্ট হতে 100% সময় নেবে। তো 100% সময় দিয়ে দেবো আমরা। তো 100% সময় নেওয়ার পর দেখুন কিন্তু অটোমেটিক আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি আমাদের গ্যালারিতে একটা সেভ হয়ে গেছে এবং কি আমাদেরকে অটোমেটিক টিকটকে নিয়ে যাবে। তো দেখুন আমাদের ভিডিওটা কিন্তু সরাসরি টিকটকে চলে আসছে আপলোড করার জন্য। তো এরপর যদি আপনি চান যে এখান থেকে টিকটক থেকে আপনি মিউজিক অ্যাড করবেন, তার জন্য আপনি উপরে দেখতে পারবেন অ্যাড সাউন্ড, এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। যদি আপনি চান তারপর আপনি নিচ থেকে নেক্সটে ক্লিক করে ভিডিওটা আপলোড করতে পারবেন এবং আপনি একবারে নিচে দেখতে পারবেন একটা অ্যারো আইকন রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এই যে নিচের যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে আপনি আপনার অরিজিনাল যে সাউন্ডটা রয়েছে সেটা কিন্তু এইভাবে মিউট করে দিতে পারেন।
যদি আপনি মিউজিক অ্যাড করেন, তো আমাদের তো পছন্দের মতো মিউজিক অ্যাড করা হয়ে গেছে, তো আমরা আর মিউজিক অ্যাড করবো না। তো এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা আমাদের ভিডিও টাইটেলটা লিখে নিব। তো আমি এখান থেকে লিখে দিলাম ভাইরাল ফটো এডিটিং। তারপর এখান থেকে আমরা কি করবো, হ্যাশট্যাগ ব্যবহার করবো। তো এখান থেকে এই যে হ্যাশট্যাগ রয়েছে এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমি ট্রেন্ডিং ভিডিও দিয়ে দিব, তারপর ফেসবুক দিয়ে দিব, যেহেতু ফেসবুকের এটা ভাইরাল ফটো। তারপর এখান থেকে আমি টিকটক বিডি বাংলাদেশ দিয়ে দিব, তারপর টিকটক দিয়ে দিব। তো এইভাবে আমি যেগুলো দিচ্ছি আপনারা এইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। তো হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেলে আমরা কি করবো, এখান থেকে এই যে মেনশনে ক্লিক করবো। মেনশনে ক্লিক করার পর আপনারা এই যে টিকটকের এই চারটাকে আপনারা মেনশন করে দিবেন, ঠিক আছে। টিকটক বাংলাদেশ, টিকটক ভিডিও অফিসিয়াল, টিকটক অফিসিয়াল বাংলাদেশ, এই চারটাকে আপনারা কি করবেন, মেনশন করে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনার হ্যাশট্যাগ বা মেনশন করা হয়ে গেলে আপনি এখান থেকে পোস্টে ক্লিক করে দিবেন, আপনার ভিডিওটা পোস্ট হয়ে যাবে। তারপর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি দেখবেন ব্যাক টু ক্যাপকাট ও স্টে টিকটক। তো আপনি যদি টিকটকে থাকতে চান তাহলে স্টে টিকটকে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে স্টে টিকটকে ক্লিক করে দিলাম। তো আমি কিন্তু এখন টিকটকে রয়েছি। তো দেখুন আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো এইভাবে যদি আপনি আপনার ভিডিওটা আপলোড করেন তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে এবং ভিউজ আসবে। তো আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। এই ফটো দিয়ে ভিডিও কিন্তু এখন ট্রেন্ডিং এ চলতেছে বা ফর ইউতে চলতেছে, এখানে কিন্তু আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। তো আমি বলবো আপনারা এই ফটো দিয়ে একটা ভিডিও তৈরি করুন এবং আপনার টিকটকে আপলোড করুন, দেখুন মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে, আপনার ফলোয়ার আসবে, ভিউজ আসবে। অলরেডি গাইজ, এভাবে কিন্তু খুব সহজে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু ভাইরাল ফটো দিয়ে এই ভিডিওগুলো তৈরি করে নিতে পারবেন। তৈরি করে আপনার টিকটক প্রোফাইলে আপলোড করে কিন্তু আপনার টিকটকে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন, ভিউজ বাড়িয়ে নিতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এমনই অ্যামেজিং ও ইন্টারেস্টিং ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করবেন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।